এই তুই এখান থেকে যা, তোর ইফতার করা লাগবে না। ভাই আমি তো রোজা আছি। আবার মিথ্যা কথা বলছিস, এক সর মেরে তোর কান মুখ লাল করে দিবার না। ভাই আমি সত্যি রোজা আছি। তুই কেমন রোজা আছিস আমার বোঝা হয়ে গিয়েছে। ওঠ এখান থেকে, ওঠ, মসজিদ থেকে বের হ, আর বাড়িতে ইফতারি কর। যা যা হট। এই বেরোজাদার সব কটা বের হ, যা যা হাট, বেরো বেরো। কি রে তুই কি করতে বসে রয়েছিস? তুই তো দুপুরে ভাত খাইছিস, যা মসজিদ থেকে বের হ, তোর ইফতারি করতে হবে না। আপনি দেখেছেন আমি দুপুরে ভাত খাইছি? আমার দেখা লাগে না, আমি চেহারা থেকেই বুঝি। যা বের হ, তোর ইফতারি করতে হবে না, যা বেরো। আমি যাবো না মসজিদ থেকে। বিয়াদব, সর মেরে তোর দাঁত মুখ ভেঙে দিবা না একদম। আপনি ইফতার রেস্টুরেন্ট থেকে যা খুশি তাই করবেন নাকি? মসজিদ কি আপনার বাপের? বিয়াদব কোথাকার, তুই আমার মুখে মুখে তর্ক করিস। যা বের হ। আপনি আমার মসজিদ থেকে বের করে দিয়ার কিটা? আর একটা কথা বলি, এই রোজার দিনই তোর মসজিদের ভিতর নিয়ে যাবে মারবানে। যা বেরো বেরো, আর কোনোদিন আসবি না। আমার ইফতারি খেতে এসে আমার মুখে মুখে কথা বলিস না, বেরো। ওখানে কি হচ্ছে? তুই যা, তার বাড়ি ডেকে নিয়ে আয়। দেখি তো। এই ভাই, এই আপনি ছেলেপেলে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কে? তাকে আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আপনি এভাবে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিতে পারেন না। একটুও বেশি বসবেন না, মুয়াজ্জিনের মতো থাকবেন, তা না হলে কিন্তু আপনারও চাকরি থাকবে না। আমি এই চাকরি চলে যাওয়ার ভয় পাই না। আর আপনি প্রতিনিয়ত মসজিদে এসে ঝামেলা করেন কি জন্য? আর একটা কথা বলবেন না, বিয়াদব। রমজান মাসেও এদের ভিতরে কোনো পরিবর্তন এলো না। আব্বু আব্বু কি হয়েছে মনি? আমার মসজিদ থেকে বের করে দিয়েছে। কার এত বড় সাহস মসজিদ থেকে তোরে বের করে দিয়েছে? ওই সুদখোর মিরাজ। মসজিদ কি ওর বাপের নাকি? চল গিয়ে দেখছি। চলো। ছেলে পেলে একদিনও রোজা থাকবে না, খালি ইফতারি করতে চলে আসবে। এত বড় সাহস ও আমার ছেলের মসজিদ থেকে বের করে দেয়। এরপরে বড় মানুষ হোক আর ছোট মানুষ হোক, বেরোজাদার একটাও ইফতারি করতে দেবো না। এই মিরাজ, তুই আমার ছেলেটাকে মসজিদ থেকে বের করে দিছিস কেন? আপনার ছেলে রোজা না থাকে, প্রতিদিন মসজিদ ইফতারি করতে আসে, এই জন্য বের করে দিয়েছি। কে বলেছে আমার ছেলে রোজা থাকে না? আমার ছেলে সবগুলো রোজা আছে। ও কেমন রোজা থাকে আমরা বুঝি। তুই আমার ছেলের মসজিদ থেকে বের করে দেওয়ার সাহস কোথায় পাস? মসজিদ কি তোর বাপের? হ্যাঁ, মসজিদ আমার বাপের। এই মসজিদের ছাদ, এই মসজিদের জায়গা আমাদের। এরপরে আপনার ছেলে যেন ইফতারি করতে না আসে। এই কি হচ্ছে এখানে? চাচা, ছেলে পেলে একটাও রোজা থাকে না, প্রতিদিন মসজিদে ইফতারি করতে আসে, এসে ঝামেলা করে। কে বলেছে ওরা রোজা থাকে না? আমি মক্তবে এসে পড়াইছি, যখন প্রতিটা ছেলের খোঁজ নিয়েছি, ওরা সবাই রোজা ছিল। হুজুর আপনি জানেন না? থামেন তো, আমি ভালো করেই জানি। আর আপনি এভাবে বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন না। হুজুর আপনি ভুল কথা বললেন। এরা প্রতিদিন এসে রোজাদারদের ইফতারি খায় আর মসজিদের মধ্যে চিল্লাফাল্লা করে। আরে ভাই, এরা ছোট বাচ্চা, দুষ্টুমি ফাজলামি এটাই এদের সৌন্দর্য। আর এই ছোট বাচ্চাদের যত মসজিদে আসে দেখি, আপনারাও তো এত খুঁজে পাওয়া যায় না। আর এরা রোজা না থেকে যদি মসজিদে আসে, তবুও মহল্লার জন্য উপকার। হুজুর আপনি কিন্তু এই পোলাপানদের জন্য আমার সাথে তর্ক করছেন, ভুলে যাবেন না আমি কে। এই মিরাজ, খবরদার তুমি হুজুরের সঙ্গে এভাবে কথা বলবা না। হুজুর ঠিকই বলেছে, তুমি বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়িয়ে বের করে দিচ্ছ। এর জন্য কত বড় ক্ষতি হচ্ছে তুমি জানো? আমি তো কোনো ক্ষতি দেখছি না, বরং এরা মসজিদে আসলে আমাদের আর আমাদের ডিস্টার্ব হয়। রাখ তোর নামাজ। তুই সুদ খাস, আবার এত বড় বড় কথা কোত্থেকে আসে তোর? শোনো মিরাজ, তোমার এই খারাপ আচরণের জন্য বাচ্চাদের মসজিদের প্রতি আগ্রহটা হারিয়ে যাচ্ছে, মসজিদের প্রতি ওদের ঘৃণা জন্মাচ্ছে। চাচা, আপনি একেবারে ঠিক কথা বলেছেন। এই বাচ্চারা এই মসজিদের ভবিষ্যৎ মুসল্লি। আজ যদি এই মসজিদে বাচ্চাদের কোলাহল না শোনা যায়, ভবিষ্যতে এই মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যাবে না।